হরে কৃষ্ণ। রমা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 17ই অক্টোবর 2025 শুক্রবার। কার্তিক মাসের বা দামোদর মাসের প্রথম একাদশী হলো রমা একাদশী ব্রত। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো রমা একাদশী। মহাপাপ বিনাশকারিণী, দিব্য সৌভাগ্য প্রদানকারী, ভক্তি মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু তিনি ছিলেন ধার্মিক ও ধর্মপরায়ণী। তাই তিনি প্রতিটা ব্রত নিষ্ঠা সহকারে পালন করতেন। তার একটি কন্যা ছিল যার নাম ছিল চন্দ্রভাগা, এবং তার কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রসেন রাজার পুত্র শোভনের সাথে। তো একদিন যখন চন্দ্রভাগা তার পিতৃ আলয় ছিল, তখন সেই সময় এই রমা একাদশী পড়েছিল। তো শোভন আবার না খেয়ে কিছুতেই থাকতে পারতো না, কিন্তু সে একাদশী ব্রতের দিনই সে তার শ্বশুর বাড়িতে উপস্থিত হয়। তখন চন্দ্রভাগা বলে, তুমি তো না খেয়ে থাকতে পারবে না, তুমি বরং তোমার পিতৃ আলয়ে ফিরে যাও, কারণ আমার পিতা এইখানে দশমীর দিনই ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেয় আগামীকাল একাদশী ব্রত, সবাইকে একাদশী ব্রত থাকতে হবে। এইখানে কোনো প্রকার পশু পাখি থেকে শুরু করে কোনো মানুষই অন্ন জল গ্রহণ করে না, তুমি থাকলে তোমাকেও কিন্তু না খেয়ে থাকতে হবে। তখন শোভন বলে, ঠিক আছে, আমি একটা একাদশী ব্রত না হয় পালনই করলাম। এইভাবে যখন একাদশী ব্রতের রাত্রিকাল আসলো এবং সকলেই হরিবাসরে রাত্রি জাগরণ করতে শুরু করলো, তখন অন্ন চালের অভাবে শোভনের মৃত্যু হল, এবং মৃত্যুর পরে চন্দ্রভাগা তার পিতৃআলয়ে বসবাস করতে লাগলো। কিন্তু তারপরেও তিনি ধর্ম থেকে বিচ্যুত হন না, তিনি তার ধর্মনিষ্ঠা সহকারে এবং উপবাস ব্রত পালন করতে লাগলো। এর মধ্যে একদিন সেই রাজ্যে এক ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে মন্দ্রাচল পর্বতে গিয়ে উপস্থিত হয়, এবং সেখানে একটি বিশাল রাজকীয় রাজভবন দেখে, যেটা দেখে তার ভিতরে প্রবেশ করে দেখতে পায় এখানে সেই চন্দ্রভাগার স্বামী অর্থাৎ শোভন দিব্য শরীর প্রাপ্ত হয়ে রাজ্য পরিচালনা করছে। তখন তার কাছে সমস্ত কথা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এই রাজ্য সুখ পেলে, তুমি কিভাবে এটা প্রাপ্ত হলে? তখন শোভন জানায় সেই রমা একাদশী ব্রত পালনের ফলে এই দিব্য সৌভাগ্য প্রদান করেছে তাকে ভগবান, এবং সে এই সুখ অনুভব করছে। এবং তখন জানায় যে চন্দ্রভাগা তার পিত্রালয়ে তার জন্য কতটা কষ্ট পাচ্ছে। তখন ব্রাহ্মণ চন্দ্রভাগার কাছে এবং রাজার কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তখন চন্দ্রভাগা বলে, আমি এতদিন যত ব্রত করছি, এই ব্রতের প্রভাবে আমি অবশ্যই সেই দিব্য শরীর প্রাপ্ত হয়ে আমি আমার স্বামীর কাছে যেতে চাই, আমাকে অবশ্যই সেই পর্বতে নিয়ে যান। তো সেই মন্দারাচল পর্বতে গৌতম ঋষির কাছে তখন চন্দ্রভাগা যায়, চন্দ্রভাগাকে কিভাবে এই উপবাস করতে হবে তা সমস্ত কিছু বুঝিয়ে দেয়, এবং পরবর্তীতে সেই ব্রত থাকার পরে স্বামীর কাছে যেতে পারে এবং সেই দিব্য শরীর প্রাপ্ত হয়। এবং বলা হয়েছে, যদি কেউ এই একাদশী ব্রত কথা শ্রবণ করে, তাহলেও সে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হয়। তো এই রমা একাদশী ব্রতের পরের দিন পালনের সময় বাংলাদেশে পালনের সময়সূচি হলো 5:56 থেকে 9:47 মধ্যে, এবং পশ্চিমবঙ্গের পালনের সময়সূচি হলো 5:38 থেকে 9:25 মধ্যে। নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, এটাই বলা ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।